গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে দেখতে চলেছি বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান। কারণ আমি কিন্তু একজন ভ্রমণপ্রিয় মানুষ, আর অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমার ইচ্ছা যে আমি একদিন বাংলাদেশে ঘুরতে যাবো। যদিও এটার পেছনে অন্য একটা কারণ রয়েছে, অন্য একটা স্টোরি রয়েছে যে কেন ছোটবেলা থেকেই ইচ্ছা আমার আমি বাংলাদেশ যাব, বাট এটা এখানে নাই বা বললাম, অন্য কোনো একটা ভিডিওতে বলবো এই কারণটা। আর বাংলার টপিকের উপরে এত ভিডিও বানিয়েছি, বাট বাংলাদেশের কিন্তু টুরিস্ট প্লেসগুলোর সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। আর তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা দেখে কিন্তু আমি সত্যি খুব মোটিভেট হই। আমার কিন্তু পুরো দিল খুশ হয়ে যায়। আমিও কিন্তু তোমাদের বড্ড ভালোবাসি। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান। আর ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে অজানা বিষয় এই ইউটিউব চ্যানেল থেকে। তো আর বেশি কথা না বাড়ি, অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। এশিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ হলো বাংলাদেশ। এদেশেই রয়েছে নানা রকম বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান। তাই তো এইসব দর্শনীয় স্থান দেখার জন্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ ঘুরতে আসে। ভিউটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থান, যেখানে আপনি ভ্রমণে গেলে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। ওকে, আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ পরবর্তী ভ্রমণ গন্তব্য হিসেবে আপনি সেই স্থানকে বেছে নিতে পারবেন। আমার মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে চলেছি। তো আমাদের এই লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে নিঝুম দ্বীপ। ওয়াও, বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে সেরা একটি জায়গা হলো নিঝুম দ্বীপ। এটি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। প্রায় 163 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে নিঝুম দ্বীপের বিশাল অবস্থান। ওয়াও, এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল দ্বীপটিতে প্রায় 5000 মায়াবী হরিণ রয়েছে। 1940-এর দশকে এই দ্বীপটি জেগে ওঠা শুরু করে। তারপর সেখানে হাতিয়ার জেলেরা মাছ ধরতে গিয়ে দ্বীপটিকে প্রথম আবিষ্কার করে। 2001 সালে এই দ্বীপকে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই ছোট্ট দ্বীপটিতে প্রায় 30,000 মানুষ বসবাস করে। এই দ্বীপটি বাংলাদেশের একটি সুন্দরতম জায়গা হিসেবে পরিচিত। এমনকি এখানে পর্যটকদের খাবারের জন্য স্থানীয় বড় বড় হোটেলের ব্যবস্থাও রয়েছে। ওকে। এরপরে আমাদের এই লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা। ওয়াও, কি সুন্দর ভিউ গাইস। স্থানের মধ্যে তালিকায় 9 নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা। এটি বাংলাদেশের আমার না সত্যি কথা বলতে পাহাড় আর সমুদ্রের মধ্যে যদি কেউ আমাকে চুজ করতে বলে, আমার কিন্তু সবার আগে সমুদ্র। লাইক সত্যি আমার সমুদ্র খুবই ভালো লাগে। আমার পাহাড়ও ভালো লাগে, কিন্তু যদি দুটোর মধ্যে চুজ করতে বলে যে কোনো একটা, তাহলে আমি সমুদ্রই চুজ করবো। সো ইয়া। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। তাছাড়া পর্যটকদের কাছে এটি সাগর। আর একটা প্রশ্ন তোমাদের জন্য তাহলে, যে তোমাদের কাছে যদি চয়েস থাকে পাহাড় না সমুদ্র, তোমরা কোনটাকে চুজ করবে? পাহাড় না সমুদ্র, যে কোনো একটাই চুজ করতে পারবে। তো তোমাদের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কোনটা বেশি পছন্দ, পাহাড় না সমুদ্র। কন্যা হিসেবেও পরিচিত। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার, আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে আপনি সূর্যোদয় ও সূর্যাস্ত যাওয়া দুটোই দেখতে পাবেন। আর প্রতিদিন এই দৃশ্যটি দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই জায়গাটিতে ভ্রমণ করতে আসে। তাছাড়াও এই জায়গাটিতে আপনি লাল কাঁকড়ার চর, শিকড় বেলদার পাহাড়, গুলশান পার্ক ও স্বপ্নরাজ্যর পার্ক ঘুরতে পারবেন। কুয়াকাটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হলো এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও এখানে দেখার মতো শুটকি পল্লী, গঙ্গামতির জঙ্গ, ফাতরার বন ও সীমাবদ্ধ মন্দির রয়েছে। ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতের দূরত্ব 380 কিলোমিটার। কবে যেতে পারবো এখানে? এরপরে আমাদের এই লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে টাঙ্গুয়ার হাওর। হাওর প্রেমী মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় জায়গা। এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরের সঙ্গে। আচ্ছা, মোটামুটি 51টি হাওরের সমন্বয়ে 9727 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বিশাল এক জলাভূমি। ভ্রমণ পিপাসু মানুষদের সুবিধার্থে জানিয়ে রাখি, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল।
কারণ বর্ষাকালে এখানকার পানি কানায় কানায় ব্রো, পরিপূর্ণ। সত্যি ভিউটা কি সুন্দর, লাইক মাঝখানে ছোট ছোট এরকম জায়গা, সেখানে আবার নৌকা নিয়ে যেতে হয়, তো সত্যি জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আমার ভিউটা, নাইস। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, তবে শীতকালে এইসব পাখিদের সন্ধান মিলে সবচেয়ে বেশি। এর পাশাপাশি রয়েছে জাদুকাটা নদী, লাওরের গড় এবং শিমুল বাগান, যা আপনাকে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে দেবে। এরপরে আমাদের এই লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে রাঙামাটি। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 7 নম্বর অবস্থানে রয়েছে রাঙামাটি। রাঙামাটিতে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে। নদী নালার ঘাট ও প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের সবচেয়ে বেশি মন কাড়ে রাঙামাটিতে, কারণ এই ভাই। জেলাটির পরিবেশ আধুনিক বাংলাদেশের অন্যতম নজরদার পরিবেশের মধ্যে একটি। সত্যি তাই, কি রাঙামাটির কিছু সুন্দর দর্শনীয় জায়গাটা। স্থানগুলোর মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, সাজেক ভ্যালি, রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রদ, চাকমা রাজবাড়ি, ফুরমুন পাহাড় ও রাজবন বিহার। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ বানানোর মূল কারণ হচ্ছে এই ব্রিজটি কাপ্তাই লেকের 2 পাহাড়ের মধ্যে সম্পর্ক করে দিয়েছে, আর এই ব্রিজের আয়তন প্রায় 335 ফুট। এছাড়াও রাঙামাটির বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য, আদিবাসীদের সংস্কৃতি ও কাপ্তাই জাতীয় উদ্যান। ঢাকা থেকে 308 কিলোমিটার দূরে রাঙামাটি জেলা অবস্থিত। বর্তমানে রাঙামাটিতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, যাদেরকে আচ্ছা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী হিসেবে ধরা হয়। ওকে, নাইস। এরপরে আমাদের এই লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে তালিকায় 6 নম্বর অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল চা বাগান। এটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলকে বাংলাদেশের অন্যতম চায়ের রাজধানী বলা হয়, কারণ এই জায়গাটি চা চাষ করার জন্য বিখ্যাত। আচ্ছা। তাছাড়া শ্রীমঙ্গলে রয়েছে সুন্দর বিভিন্ন চায়ের বাগান রয়েছে দর্শনীয় কিন্তু। স্থান, যা পর্যটকদের কয়েক যুগ ধরে Wow! আকৃষ্ট করে রেখেছে। প্রতি বছর এই জায়গাটি ভ্রমণ করতে আসে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। শ্রীমঙ্গল উপজেলার মোট আয়তন অপূর্ব দৃশ্য। 425.15 বর্গ কিলোমিটার, যার মধ্যে চা বাগান রয়েছে 184.29 বর্গ কিলোমিটার। আর এই সব চা বাগানগুলো আপনাকে মুগ্ধ করে দেবে। এছাড়াও এখানে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক ও ইকো পার্ক। এছাড়াও এখানে চা চাষের পাশাপাশি রাবার, আনারস, পান ও লেবু চাষ করা হয়। আচ্ছা। এরপরে আমাদের এই লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবন। ঐতিহ্যতম সেরা একটি জায়গা সুন্দরবন হলো তো আমাদের এখানে সুন্দরবন। রয়েছে। এটি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে গঠিত। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও উত্তর 24 পরগনা জেলা নিয়ে গঠিত হয়েছে সুন্দরবন। হ্যাঁ। সুন্দরবন টোটালি 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার আচ্ছা, কিছুটা এবং বাংলাদেশেও ভারতের অংশে রয়েছে। রয়েছে মোটামুটি 3,500 বর্গ কিলোমিটার। সুন্দরবনের বিশেষ আকর্ষণ হলো এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি ও গাছপালা। তাই প্রতি বছর এই জায়গাটি ভ্রমণের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলাসহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে মানুষ ঘুরতে আসে। এছাড়াও সুন্দরবনে অবস্থিত কিছু দর্শনীয় স্থান হলো জামতলা সৈকত, মান্দারবাড়িয়া সৈকত, দুবলার চর, হিরন পয়েন্ট ও কটকা বিচ। এরপরে আমাদের এই লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে জাফলং। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে জাফলং। এটি বাংলাদেশের সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত।
জাফলংয়ে পাহাড় ও নদী-নালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে নদী আর পাহাড় পরিচিত। একসাথে, ওয়াও। তাছাড়াও এটি প্রাকৃতিক কন্যা হিসেবেও পরিচিত। এখানে রয়েছে উঁচু এইসব জায়গায় নদীর পাড়ে একটু ক্যাম্পিং ট্যাম্পিং হবে, কি দারুণ লাগবে তাই না? সত্যি এটি পুরো একদম বাংলাদেশের পুরো একদম সুন্দর ক্যাম্পিং স্পট কিন্তু এটা। অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত। তাছাড়াও এটি প্রাকৃতিক কন্যা হিসেবেও পরিচিত। এখানে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু, নদীর স্বচ্ছ পানির ধারা ও পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে দেয়। সিলেট শহর থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে এটি অবস্থিত। এখানে আপনি হোটেল থেকে শুরু করে থাকা খাওয়া সহ সব কিছুই পেয়ে যাবেন। তাছাড়াও এখানে ঘোরার জন্য রয়েছে হজরত শাহজালাল ও শাহপরান মাজার, মালনীছড়া চা বাগান, শোভাছড়া চা বাগান, বিছানাকান্দি ও পান্থময় জলপ্রপাত। এরপরে আমাদের এই লিস্টে ৩ নম্বর অবস্থানে রয়েছে সাজেক ভ্যালি। বাংলাদেশের অন্যতম সেরা একটি দর্শনীয় জায়গা হলো সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির নামটা আমি শুনেছিলাম আগে, বাট প্রপারলি এই জায়গাটার ব্যাপারে আমি অতটা জানি না। যেরকম শুনেছিলাম খুব সুন্দর জায়গাটা নাকি, মানে সুন্দর, খুবই সুন্দর ভিউ পাওয়া যায় নাকি এখানে, তো দেখা যাক। এটি বাংলাদেশের রাঙামাটি জেলার Wow! বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। ভাই মেঘগুলো সাজেক কিভাবে ভ্যালি যাচ্ছে! বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নৈসর্গিক সুন্দর একটি জায়গা। লাভলি। সাজেক ভ্যালির মোট আয়তন ১,৮১৮ বর্গ কিলোমিটার। এই উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ ফুট উপরে অবস্থিত। সাজেক ভ্যালি ত্রিপুরা উপত্যকা রাঙামাটির পাহাড় ও ছাদের রানী হিসেবেও পরিচিত। এই সাজেক ভ্যালিতেই রয়েছে দুটি জনপ্রিয় পাড়া, যার একটি হলো রুইলুই এবং আরেকটি হলো কংলাক। এই দুটো জনপ্রিয় কেন? সাজেক ভ্যালির মূল আকর্ষণ হলো এখানে আপনি প্রাকৃতিক সকল রূপেরই দেখা পাবেন। সাজেক ভ্যালির কিছু দর্শনীয় স্থান হলো আচ্ছা, এই 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 যে এইখানে একটু আগে যেরকম বললো যে দুটো পাড়া খুবই জনপ্রিয়, তো এটার কারণটা কিন্তু এখানে বললো না। তো তোমরা যদি কেউ কারণটা জেনে থাকো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাও যে স্পেসিফিকলি এই দুটো পাড়াই কেন জনপ্রিয়, মানে এই টোটাল জায়গাটাতে। সো ওকে। সাজেক হিল, সাজেক নদী, সাজেক কৈতুং ও ৩ দেউরার ঝর্ণা। এখানে কখনো কখনো আপনি গরম অনুভব করবেন, আবার কিছু সময় পরপরই বৃষ্টির দেখা পাবেন। তাই যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হবে সাজেক ভ্যালি। এরপরে আমাদের এই লিস্টে ২ নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার। কক্সবাজার হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি শহর। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। অপরূপ সৌন্দর্যে সাধিত বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। তাছাড়াও পৃথিবীর সবথেকে দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয় কক্সবাজার সমুদ্র সৈকতকে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণে আসে। কক্সবাজারের এই আকর্ষণীয় জায়গাটি ১৫৫ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। কবে যে যাইতে পারবো। কক্সবাজারের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য আরও রয়েছে লালদিঘি সৈকত, হিমছড়ি, ইনানি বিচ, প্রাচীন বৌদ্ধ মন্দির, সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা ও মেরিন ড্রাইভ সড়ক। এর পাশাপাশি কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে তুলেছে কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী ও বিশেষ আকর্ষণ হলো সেন্ট মার্টিন দ্বীপ। এই সমুদ্র সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থানের একটি। এছাড়াও এখানে একটি বড় মাছের বাজারও রয়েছে, যেখানে চাইলেই আপনি বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ কিনতে পারবেন। এরপরে আমাদের এই লিস্টে ১ নম্বর অবস্থানে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। তবে জোয়ার ভাটার সময় এই দ্বীপের আয়তন বেড়ে প্রায় ১০ থেকে ১৫ বর্গ কিলোমিটার হয়ে যায়। বাংলাদেশের প্রবল এই দ্বীপটি কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। ও ভাই কি লাগছে। বর্তমানে এই দ্বীপটিতে প্রায় ৭,০০০ মানুষের বসবাস।
এখানকার মানুষ এই দ্বীপে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করে। এ কারণে স্থানীয়দের ভাষায় এই দ্বীপকে বলা হয় নারকেল জিঞ্জিরার দ্বীপ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবেও পরিচিত। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে। এই সেন্ট মার্টিনে রয়েছে সাদা বালির সৈকত, নীল সমুদ্র এবং নারকেল গাছের সৌন্দর্যপূর্ণ বাগান। তাই আপনি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারেন। তো এই 10টি দারুণ, জায়গার দারুণ। মধ্যে আপনি কোনটিতে ভ্রমণ করতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে Okay. যদি আমি 50টি কমেন্ট পাই তাহলে এই ভিডিওর পার্ট 2 তৈরি করব। আমার তো এখানে সব থেকে বেশি সাজেক ভ্যালিটা দারুণ লাগলো, ঠিক আছে, এত সুন্দর সিনারি দেখা যাচ্ছিল সেখানে। তো তোমাদের এই 10টা জায়গার মধ্যে থেকে কোনটা সব থেকে সেরা লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। তো ওকে, যেই ভিডিওতে এই 10টি দর্শনীয় স্থান বাদে পরবর্তী 10টি দর্শনীয় স্থান দেখানো হবে, তাহলে আপনি বাংলাদেশের সেরা 20টি দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো Okay. লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করবো। বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ফাইনালি দেখে নিলাম বাংলাদেশের 10টি দর্শনীয় স্থান। সিরিয়াসলি প্লেসগুলো কিন্তু এক্সে বার্গার এক ছিল। আর আমার যেহেতু সমুদ্র সৈকত একটু বেশি ভালো লাগে, আমি কিন্তু সত্যি ভিডিওটা ওই জন্য আরো এনজয় করলাম যে এত সুন্দর সিনারি, এত সুন্দর ভিউ, কবে আমি যেতে পারবো ওখানে, আদৌ কপালে লেখা আছে কিনা আমার যাওয়া। আই উইল ট্রাই মাই বেস্ট। তোমরাও সবাই প্রে করো যাতে এই স্বপ্নটা আমার পূরণ হয়, আমি একদিন ঘুরতে যেতে পারি বাংলাদেশে। আই হোপ আজকের ভিডিওটা তোমরাও কিন্তু খুব এনজয় করেছো। তোমাদের এই ভিডিওটা নিয়ে কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আর তার সাথে সাথে ভিডিওটা যদি এফডি দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন, আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। তো উইথ দ্যাট সেড গাইস, আজকের মতো কিন্তু এখানে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই।